লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেবী পার্বতী আপনার ভক্তকে রক্ষা করুন, আমাকে এই আগুন থেকে বাঁচান দেবী পার্বতী। এমন একটা সময়ে যখন শিশু ভোলানাথের মহাদেব হয়ে তার কিছু সময় বাকি আছে, দারুকা মা পার্বতীর সামনে সন্দেহর সাথে সাথে অত্যন্ত সংকট উপস্থিত করেছে। তারকাসুরের রাজত্বে সন্দেহের কোনো অবকাশ নেই দেবরাজ। দেবরাজ, আমার কৃপায় আমার প্রতিনিধি হয়ে আপনি এই স্বর্গে রাজত্ব করছেন, আর আমারই শুভ আগমনে কোনো অভ্যর্থনা নেই। বেশ, দিলাম না শাস্তি, কিন্তু আপনাকে একটা কথা দিতে হবে। কি কথা? যে আপনি আমার আজ্ঞা পালন করে চলবেন। বলুন, আপনি রাজি? আমি রাজি। স্বর্গলোকে আপনাদের স্বাগত তারকাসুর। জোর করে পাওয়া ভালোবাসা আর ভয় দেখিয়ে পাওয়া সম্মান অপমানেরই সমতুল্য দেবরাজ। আমি খুব ভালো করে জানি যে আপনার সাহস নেই আমাকে অপমান করা। ত্রিলোক বিজেতাকে সিংহাসনে বসতে দিন। আমি এটাই চাই যে সকল দেবতারা আপনাদের সকল আশা ভঙ্গ এখানে বসে চাক্ষুষ করুন। এ হলো দারুকা, আর এই দারুকাই দেবতাদের আশা ভঙ্গের কারণ হতে চলেছে। এই দারুকাকে দেবী পার্বতী বরদান দিয়েছিলেন, আর তাই দেবী পার্বতী নিজের পূজা ফেলে রেখে ওর ডাকে সাড়া দেবে। আর তিনি যখন এখানে আসবেন, শিশু ভোলানাথের পূজা অসমাপ্ত রয়ে যাবে। দেবী পার্বতী আপনার ভক্তকে রক্ষা করুন, এই আগুন থেকে রক্ষা করুন আমায়। আর শিশু ভোলানাথের পুজো অসমাপ্ত থাকলে তার পরিণাম যে কি হতে পারে নিজেরাই ভেবে দেখুন। ওইদিকে সতী অনসূয়ার পূজা হয়ে যাবে সফল, আর উনি শিশু ভোলানাথকে সব সময় ওনার কাছে শিশু রূপে রাখার অনুমতি পেয়ে যাবেন। আর কি হতে পারে পরিণাম? এর পরিণাম হলো আপনারা সকল দেবতারা
আমার দাসত্ব স্বীকার করবেন। শিশু ভোলানাথ কোনোদিনই মহাদেব হয়ে উঠতে পারবেন না, আর আপনারাও দাসত্ব থেকে মুক্তি পাবেন না। আমি জানি যদি আমি এখান থেকে চলে যাই তাহলে পুজো অসম্পূর্ণ থেকে যাবে, আর আপনি আর মহাদেবের রূপে ফিরে আসবেন না। আর যদি আজকে আমি না যাই তাহলে আমার ওপর থেকে একজন ভক্তের বিশ্বাস চলে যাবে। মিত্র, কোথায় চলে গেলেন? এ কি, পূজা ছেড়ে কোথায় গেলেন দেবী পার্বতী? আমি এখনই মাকে খুঁজে নিয়ে আসছি ঋষিবর। বিজয়া, তুমিও চলো আমার সাথে। প্রভু, 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 মা ঘরে কোথাও নেই প্রভু। আমি সব জায়গায় খুঁজেছি, উমাকে কোথাও খুঁজে পাইনি। এটা শুভ হলো না, পূজা খণ্ডিত হলো। কোথায় চলে গেলেন মিত্র? আমাকে না জানিয়ে, আমাকে না বলে কেন চলে গেলেন? এই ব্রত আর এই পুজো আমি আপনার মহাদেবকেই ফিরে পাওয়ার জন্য করছিলাম। এই পুজোকে খণ্ডিত কি করে করলেন আপনি? আপনি ঠিক করলেন না মিত্র। এরকম করে আপনি নিজের কষ্টই আরো বাড়িয়ে দিলেন। দেখো, এসে গেছে তোমার দেবী পার্বতী। আমি বলেছিলাম না? দেবী পার্বতী, আপনি এসেছেন। দেবী পার্বতী, আপনি কথা রেখেছেন। আপনার এই ভক্তকে রক্ষা করার জন্য অনেক ধন্যবাদ। আমার বিশ্বাস আপনার এই আশীর্বাদের মর্যাদা আপনি ভবিষ্যতেও রাখবেন। ভক্তকে দেওয়া কথা শুধু শব্দ নয় দারুকা, শব্দ ব্রহ্মা। তার পালন করা আমাদের দেবী দেবতাদের সাথে সাথে এই জগতের সমস্ত প্রাণীদের সেটা পরম ধর্ম। তুমি সংকটমুক্ত হয়ে গেছো, এবার আমি যাব। না দেবী পার্বতী, আমার অনুমতি ছাড়া আপনি এখান থেকে যেতে পারবেন না দেবী পার্বতী। এটা আপনার আশীর্বাদেরই অংশ। আপনার আশীর্বাদের মর্যাদা আপনাকে রক্ষা করতে হবে দেবী পার্বতী।
এ তুমি কি করে ফেললে পার্বতী? যে শব্দ ব্রহ্মার বন্ধনে স্বয়ং আমার মহাদেব বন্দী আছেন, আমি তারই সম্মান রেখেছি। এ কেমন অনর্থ করলে তুমি? অনর্থ তো তখনই হয়েছিল যখন আমি পুজোর মাঝখানে উঠে এখানে এসেছিলাম। ওখানে ফিরে গিয়েও আর কোনো লাভ নেই। যা অনর্থ হওয়ার হয়ে গেছে। ওনার, আমার, সবার মনোকামনা অসম্পূর্ণ থেকে গেল। আর যদি আমি ওখানে যাই, গিয়ে কি বলবো মিত্র শিবকে? আগেও আমারই কারণে উনি মহাদেব থেকে শিশুরূপ নিয়েছিলেন, আর আজ আবার আমারই কারণে ওনার মহাদেব হওয়া অসম্পূর্ণ থেকে গেল। জানি না নিয়তি আমার জন্য ঠিক কি ঠিক করে রেখেছে, যে আদিশক্তি হওয়ার পরেও আমি জানি না। দেবী পার্বতী, সময় আর পরিস্থিতি সর্বদা আমাদের সম্মুখে এক নতুন পথের বিকল্প রেখে যায়। যদি কোনো বিকল্প সামনে এসেও যায়, তাহলেও আমি কার্যকর করতে পারবো না। আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি ফিরতে পারবো না। আপনারা দুজন ফিরে যান। কেমন হলো আপনাদের অভিজ্ঞতা? কেমন হলো? পার্বতীকে চিরকালের জন্য শিশু ভোলানাথের থেকে দূরে করে দিলাম তো আর ফিরতে পারবে না ও মহাদেবের স্বরূপে। এবারও চিরকাল শিশু ভোলানাথ হয়েই সতী অনসূয়ার গৃহে থাকবে। আর আজকের পর থেকে আমি হলাম অক্ষয়, অমর, অজেয়। এটাই হলো ত্রিলোক বিজেতা তারকাসুরের জয়। আর তারকাসুরের জয়ের অর্থ হলো সমগ্র অসুর কুলের জয়। তোমার পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি দেবী অনসূয়া। আজ সর্বসিদ্ধি প্রাপ্তির শুভ নবমী তিথি। বলো, তোমার যা মনের ইচ্ছে আমায় বলো। মা, আমার শুধু একটাই ইচ্ছে, আমায় আশীর্বাদ দিন মা। সে মাতৃত্বের যেন জয় হয়, আর আমার পুত্ররা যেন সর্বদা আমার কাছেই থাকে। আমি তোমাকে এই আশীর্বাদ করতে পারবো না দেবী অনসূয়া। কেন মা? আপনি তো সিদ্ধিদাত্রী। যার শক্তির ফলে আমি সিদ্ধিদাত্রী হয়েছি, সেই ত্রিদেব আপনার পুত্র, আর তার সারা জীবন শিশু হয়ে থাকার আশীর্বাদ দেওয়া আমার সাধ্যের বাইরে। আমার সৃজন উনি সংসারের কল্যাণের জন্য করেছেন, সেই কারণে আমি ওনার ইচ্ছেতেই চলি। এরকম আশীর্বাদ দিয়ে আমি ওনাকে আমার ইচ্ছের অধীনে বাঁধতে পারবো না দেবী অনসূয়া। অর্থাৎ আমার পুত্ররা আমায় ছেড়ে চলে যাবে মা? এই নশ্বর সংসারে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এমনকি আমাদের শরীরও নয়। তাহলে এই নশ্বরতার ওপর মোহের কারণ কি? আমার পুত্ররা আমার শরীর নয় মা,
আমার প্রাণ আর প্রাণ যদি দূরে চলে যায় তাহলে মুক্ত প্রাণীও কষ্ট পায় মা। কোনো তো উপায় আছে মা, যাতে আমার পুত্ররা সর্বদা আমার কাছেই থাকতে পারে। এই সম্পূর্ণ সৃষ্টি মহাদেবের ইচ্ছেতেই চালিত হয় সতী অনুসূয়া। মহাদেবের ইচ্ছে ছিল, তাই তিনি শিশুরূপে জন্মেছেন। যখন ওনার ইচ্ছে হবে উনি আবার ত্রিদেবের রূপে ফিরে যাবেন। কিন্তু নিরাশ হবেন না, তোমার জন্য সুসংবাদ আছে। এই সময় শিশু ভোলানাথের মনের মধ্যে মহাদেব হয়ে ওঠার কোনো ইচ্ছা নেই। ওনার ইচ্ছা আপনার সাথে আপনার পুত্র হয়ে থাকার। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে দেবী যে তোমার গভীর মনস্কামনা মা দুর্গা অবশ্যই শুনেছেন। মিত্র নন্দী, নতুন মিত্র কখন ফিরবেন অনুমান আছে? আমার মিত্র কোথায়, কখন ফিরবেন? সে তো পার্বতী নিজেও জানে না যে ও কখন ফিরবে। অর্থাৎ দারুকাকে দেওয়া বচনে আবদ্ধ হওয়ার কারণে দেবী পার্বতী ততক্ষণ ফিরে আসতে পারবেন না যতক্ষণ দারুকা ওনাকে ফিরে আসার অনুমতি না দেয়। দারুকার সাথে সাক্ষাতের পর এটা স্পষ্ট হয়ে গেছে যে দারুকা দেবী পার্বতীকে কখনো মুক্ত করবে না। একটা আশা বেঁচে ছিল, তাও আর রইল না। প্রথমে প্রভু কৈলাস ছেড়ে চলে গেলেন, আর এখন মা আমাদের ছেড়ে চলে গেলেন। আর আমরা সারা জীবনের মতো অনাথ হয়ে গেলাম। এখন সব থেকে বড় সমস্যা, ত্রিলোকের সঞ্চালন কি করে সম্ভব? মহাদেবের অনুপস্থিতিতে এই কার্য সুষ্ঠুভাবেই সম্পন্ন হচ্ছিল, কিন্তু এখন কি করে হবে? দেবী পার্বতী, দেবী পার্বতী কোথায়? আপনারা কোনো উত্তর দিচ্ছেন না কেন? শিব, কোথায় তোমার মিত্র? ডাকো তোমার মিত্রকে। ওনাকে এক শুভ সংবাদ দিতে আমি ওনার জন্যই প্রসাদ নিয়ে এসেছি। নন্দী, ডাকুন না দেবী পার্বতীকে। কোথায় দেবী পার্বতী? শিব, শিব তুমি চুপ করে কেন আছো? কিছু বলো, জিজ্ঞাসা করো যে আমি কেন এত প্রসন্ন হয়ে প্রসাদ বিতরণ করতে এসেছি।
যে শিব আমাকে দেখলেই উচ্ছ্বসিত হয়ে ওঠে, সে আজ আমার কথার উত্তর না দিয়েই চলে গেল। এমন কি হয়েছে? নন্দী, সবকিছু ঠিক আছে তো? না দেবী, কি হয়েছে? পার্বতী মার প্রভুর পুজো অসম্পূর্ণ থেকে গেছে।